আমরা ঈদুল আযহার দিন আমরা কি কি করতে পারি সেই বিষয়ে নিয়ে কিছু সুন্নাত কিছু বর্জনীয় দিক আমরা শুনে আমাদের আলোচনায় একটু জানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রতি বছরের ন্যায় এই কুরবানি ঈদ, গত ঈদুল ফিতর যে গেল, গত আমি আলোচনা করছিলাম ঈদুল ফিতরের আগে যে ঈদুল ফিতরের সুন্নাত এবং বর্জনীয় দিনগুলো সম্পর্কে। আজকেও আপনাদের মাঝে এর কিছুটা আমি আপনাদের বলতে চাই। সেটা প্রথম নম্বর যেটা হলো ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহার দিন যে করণীয় সেটা হলো ঈদের নামাজের আগে সুন্দরভাবে গোসল করা সুন্নাত। সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে গোসল করতে হবে। এরপর দ্বিতীয় নম্বর হলো উত্তম পোশাক পরিধান করা সুন্নাত। আপনার যতগুলো পোশাক আছে তার ভিতর সবচাইতে সর্বোত্তম সুন্দর উত্তম পোশাকটা পরিধান করবেন, এটা হলো সুন্নাত। এরপরে সুগন্ধি থাকলে, যে আতর বলেন, সুন্দর হালাল যে আতর বলেন, সেন্ট বলেন, এই সুন্দর আতরগুলো আপনি ব্যবহার করবেন, এটা একটা সুন্নাত। এরপরে কুরবানির ঈদের ঈদুল ফিতরে কিছু খেয়ে যাওয়া সুন্নাত এবং ঈদুল আযহায় কিছু না খেয়ে ঈদগাহে গমন করা সুন্নাত। আমরা এই সুন্নাতটাও কি করব? পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহার দিন কুরবানি করার পরে সেই কুরবানি পশুর গোশত দিয়ে তিনি আহার করতেন, তার আগে তিনি কিছু খাইতেন না। কিন্তু ঈদুল ফিতরের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেয়ে, মিষ্টি জাতীয় কিছু খেয়ে ঈদগাহে প্রবেশ করতেন। এরপরে সেটা হলো ঈদগাহে এক পথ দিয়ে যাওয়া, অন্য পথ দিয়ে ফেরা, এটা একটা সুন্নাত। আপনার যদি একটাই পথ থাকে তাহলে আপনি যাবেন যে পথ দিয়ে, আসবেন তার ভিন্ন পথ দিয়ে, এবং তাকবীর পাঠ করতে করতে ঈদগাহর ময়দানে যাইতে হবে। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা উচ্চ স্বরে উচ্চ আওয়াজে পাঠ করতে করতে ঈদগাহে যাবেন, এবং মা এবং বোনেরা যারা আছেন বাড়িতে তারা নীরবে এই তাকবীরটা পাঠ করবেন। এরপরে ঈদের দিন ছোট বড় সবার সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারি। অনেকেই বাইরে থেকে তারা আসে, আমরা তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারি। এর মাধ্যমে আমাদের সুসম্পর্ক, ভালোবাসা, মহব্বত সৃষ্টি করে দেন একজন, তিনি কে? আল্লাহ। সাহাবায়ে কেরামরা যখন ঈদের দিন একে অপরের সাথে দেখা হতো, সাক্ষাৎ হতো, তখন তারা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই বলে তারা দোয়া করত, শুভেচ্ছা বিনিময় করত। আমরাও তো এইভাবে করি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মুবারক, ঈদুকুমুল্লাহু সাঈদ, এইভাবে আমরা বিভিন্ন ভাবে আমরা ঈদের শুভেচ্ছা তাদেরকে আমরা বলে থাকি। এরপরে কুরবানির গোশত নিজে খেতে হবে, নিজের পরিবার বর্গকে খাওয়াবে, এবং যে কথা একটু আগেই বলছিলাম, গরিব অসহায়দেরকে খোঁজ খবর রাখতে হবে, তাদের বাসায় পৌঁছাইছে কিনা এটা দেখতে হবে। আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা হাদিয়া তোহফা হিসেবে তাদেরকে আমরা পাঠাবো। এরপরে আসুন ঈদুল আযহার যে পশুর রক্ত, এরপরে আবর্জনা যে ময়লা, এটা অনেক সময় দেখা যায় যে অনেকেই কুরবানি করার পরে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে না, ওভাবেই রেখে দেয়। এটা সমাজে বিভিন্ন ওই ময়লা থেকে, ওই আবর্জনা থেকে বিভিন্ন রোগ ছড়াই পড়তে পারে। আপনি আবর্জনা করে রাখবেন না। এই পশু জবাই করার সাথে সাথে তার রক্ত বা তার যে ময়লাগুলো আছে সেগুলো গর্ত খুঁড়ে আমরা সেগুলো কি করব? পুঁতে দেব। সমাজটা যেন, পরিবেশটা যেন নষ্ট না হয়, এই বিষয়টা আমাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে।